আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 7:30টা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান ছিল। এরপর থেকেই ভোট গ্রহণের যে নির্ধারিত সময় ছিল সেটি শেষ হওয়ার পরে আমরা দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রের যেই ব্যালট বাক্স, এই ব্যালট বাক্সগুলো প্রিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং আংশিক ভোট কে কত ভোটে এগিয়ে রয়েছেন সেই বিষয়টি ফল প্রকাশ করছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনও প্রতিটি কেন্দ্রে ভোট গণনা চলমান রয়েছে। ঠিক একইভাবে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা যে বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয় রয়েছে, সেই নির্বাচনী কমিশনের কার্যালয় ঘিরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে ভিতরের চিত্রর বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেখানকার পরিবেশ পরিস্থিতি খুবই নীরব অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাহিরে আর কোনো কিছু কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিভাগীয় নির্বাচন কমিশনের যেই কার্যালয়টি রয়েছে, এখানে দাঁড়িয়েই মানুষ বিভিন্নভাবে অপেক্ষা করছেন যে আসলেই ঢাকার যেই প্রার্থীদের যেই ফলাফল সেটি আসলে এখান থেকে প্রকাশ করা হবে কিনা এবং কে কত ভোটে এগিয়ে রয়েছেন সেই বিষয়টি জানার জন্য এখানে দীর্ঘ সময় পর্যন্ত অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। আমরা সেই বিষয়টি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানেই যে বড় মনিটর রয়েছে সেই বড় মনিটরের মাধ্যমে কোন কেন্দ্রে কে কত ভোটে এগিয়ে রয়েছেন সেই তথ্য কিন্তু এখান থেকে অনেকে জানার চেষ্টা করছেন। এর বাহিরেই যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন ভোট কেন্দ্রে আংশিক বিভিন্ন কেন্দ্র থেকেই ফলাফল প্রকাশ করা হচ্ছে কে কত ভোটে এগিয়ে রয়েছেন। আজ যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সাধারণ ভোটার যারা রয়েছেন তারা যে ভোট দিয়েছেন, এই ভোটের মাধ্যমেই আগামীতে কে বাংলাদেশে নেতৃত্ব দিবেন এবং কে সরকারের দায়িত্ব গ্রহণ করেই বাংলাদেশের যেই কার্যক্রম সেটি পরিচালনা করবেন সেই বিষয়টি আসলে জানার জন্য বিভিন্ন আক্ষেপ নিয়েই ঢাকা যে বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন। ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না যে আসলে কে কত ভোটে আসনে এগিয়ে রয়েছেন এবং আগামীতে কোন আসন থেকে কে নেতৃত্ব দিবেন এবং কে সংসদে বসবেন সেটি কিন্তু এখন শোনার অপেক্ষা। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন ভোট কেন্দ্রের সামনেই লাইনে এবং বিভিন্ন জটলায় কিন্তু সাধারণ ভোটাররা দাঁড়িয়ে অপেক্ষা করছেন কে কত ভোটে এগিয়ে রয়েছে এবং তাদের যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তার বিজয় সুনিশ্চিত ঘোষণা আসবে কিনা সেটিও নিয়েও কিন্তু অনেকেই দেখছি যে আমরা শঙ্কা প্রকাশ করছেন। কে কত ভোটে এগিয়ে রয়েছেন কোন আসন থেকে সেই বিষয়টি আংশিক ফলাফল প্রকাশ করা হলো। এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে চূড়ান্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি কে কোন কেন্দ্র থেকে কত ভোট পেয়েছেন এবং বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শুরু করেই যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু সাধারণ ভোটার এবং প্রার্থীদের যেই এজেন্ট যারা রয়েছেন তারাও আমরা দেখেছি যে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছেন কত ভোটে কে এগিয়ে রয়েছেন, আগামীতেই কে সংসদেই বসবেন এবং নেতৃত্ব দিবেন সেই বিষয়টি জানার জন্য দীর্ঘ সময় পর্যন্ত অনেকেই এখানে অপেক্ষা করে রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যদি আপনারা জানেন, আজ সকাল 7:30 থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল 4:30 পর্যন্ত সেই ভোট শান্তিপূর্ণভাবেই গ্রহণ করা হয়েছে।
আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের থেকেই। আগামীতে কে নেতৃত্ব দিবেন এবং কে কত ভোটে এগিয়ে রয়েছেন সে বিষয়টি জানার জন্য এবং শোনার জন্য দীর্ঘ সময় পর্যন্ত এখানে অনেকে অপেক্ষা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে স্বাভাবিক সুস্থ নিরপেক্ষ ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণের শেষ সময় পর্যন্ত নিরপেক্ষ আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলো, এবং নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে ভোট কেন্দ্রগুলো ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং পাল্টাপাল্টি কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই ভোট গ্রহণের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে ফল প্রকাশ হবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন যারা প্রার্থী রয়েছেন এবং যারা সাধারণ ভোটার রয়েছেন, তারাও কিন্তু এমনটা প্রত্যাশা করছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত ভোটের মাঠ এবং ভোট কেন্দ্রের আশপাশ এলাকা জুড়েই ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে নৌবাহিনী বিভিন্ন ইউনিটে কিন্তু কাজ করে যাচ্ছেন। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যেই ভূমিকা তিনি হাতে নিয়েছেন সেই ভূমিকা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকেও তারা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে এবং সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে এই সকালকার বিষয়টি থেকে যদি এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা অবস্থায় তারা রয়েছেন। এর বাহিরেই কোনো ধরনের জাল ভোট যেহেতু না দিতে পারে, ভোট কেন্দ্রে যারা প্রবেশ করেছেন তাদের ভোটার তালিকা যাচাই বাছাই করে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং কোনো ধরনের জাল ভোট যেহেতু না পড়তে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন। এবং নির্বাচনের যে যারা দায়িত্ব রয়েছেন আমরা দেখেছি যে তাদেরও যে নির্ধারিত কার্যক্রম ছিল সেটিও কিন্তু তারা কঠোরভাবে ভূমিকা নিয়ে তারা পালন করেছেন এমনটি আমরা দেখেছি। এখন যারা ভোটার রয়েছেন বিভিন্ন প্রার্থীদের যে যারা এজেন্ট এবং সমর্থক যারা রয়েছেন তারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন যে কোন আসনে কে কত ভোটে এগিয়ে রয়েছেন সেই ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করে থাকবেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী